কবরে আমার নবীর সামনে আমরা যখন দাঁড়াবো, আমার নবী আমাদের দিকে তাকিয়ে যেন একটা মুস্কি হাসি দেয়। এটা যদি আমরা চাই, আমাদের জীবনে একটা জিনিস লাগবে, স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে ত্যাগ, কোরবানি। আমার যুবক ভাইয়েরা, পারবেন তো কোরবানি দিতে? আমি আপনাদেরকে গরু কোরবানি দিতে বলবো না, আপনাদেরকে মহিষ, ছাগল, ভেড়া, দুব্বা কিনে কোরবানি দিতে বলছি না। আমি আপনাদেরকে কিছু জিনিস কোরবানি করতে বলবো, যেগুলো কোরবানি করতে পারলে অনেক ক্ষেত্রে 10,000 গরু কোরবানি করার চেয়েও বেশি উপকার হবে। There is fourth word in Quranul Kareem, according to my knowledge, আমি যতটুকু পড়েছি, 4টা শব্দ কোরআনে এসেছে কোরবানি সম্পর্কে। আরো অনেক থাকতে পারে, এটা আমার জ্ঞানের লিমিটেশন। একটা হলো হাদি, আরেকটা হলো নুসুক, আরেকটা হলো নাহার, আরেকটা হলো ডিরেক্টলি শব্দটা কোরবান। 4টা ওয়ার্ড এসেছে, একটা হলো হাদি, একটা নুসুক, একটা নাহার, একটা কোরবান। এই 4টা শব্দ নিয়ে যদি আজকে বাড়ি যেতে পারেন, আপনার ওয়াজ সফল, জীবন সফল। প্রথমে আসি আমি কোরবান। কোরআন বলছে ইদ কাররাবা কোরবানান, চেহারা মেরি তরফ দিল মদিনে মে, নজর না ঝুকানা, মেরি তরফ দেখনা और दिल में बात लेना। প্রথম শব্দ কোরবান। কোরবান শব্দটি এসেছে কোরবুন থেকে। কোরবুন মানে নিকটবর্তী হওয়া, কাছে আসা। যেই যেই কাজ আপনাকে আল্লাহর নিকটবর্তী করবে, ওই ওই কাজ করার নাম হলো কোরবানি। শুধু গরু জবে করার নাম কোরবানি নয়, মহিষ জবে করার নাম কোরবানি নয়, ছাগল জবে করার নাম শুধু কোরবানি নয়। যেই যেই কাজ আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, নামাজ কোরবানি। একটা কথাই বলেছি যে যুব সমাজ যদি বাঁচতে চায়, কোরবানি করতে হবে। আমি নামাজ পড়তে হবে বলি নাই, আমি শুরুতে বলি শুধু কোরবানি করতে হবে বলছি। নামাজ কোরবানি, আল্লাহর জিকির কোরবানি, আল্লাহর রাস্তায় দান করা কোরবানি। এই প্রত্যেকটা কাজ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। কোরআন তিলাওয়াত করা কোরবানি। যেই যেই কাজ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, গরতুখাহি হামনশিনি বা খুদা গুনশিনি দর হুজুরে আউলিয়া। তুমি যদি আল্লাহর সাথে বসতে চাও, তুমি আউলিয়া আল্লাহর সাথে বসো, আল্লাহর সাথে বসা হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে যাওয়াও কোরবানি। এবার আসেন, কোরবান শব্দের আরেক অর্থ হলো তলোয়ারের খাপ, তলোয়ারের প্যাকেট। এখানে তলোয়ার ঢুকিয়ে রাখা হয়, ওই তলোয়ারের প্যাকেটটাকে কোরবান বলা হয়। কেন? বলে তলোয়ারটা যখন বাইরে, তখন সেটা ভয়ঙ্কর অবস্থায় আছে। তলোয়ারের মধ্যে প্রচুর অহংকার, তখন সে ধারালো, সে অত্যাধুনিক, সে আধুনিক, সে যে কোনো কারো গলা কেটে ফেলবে, যে কোনো কারো কোমর কেটে ফেলবে, হাত কেটে ফেলবে, পা কেটে ফেলবে। তলোয়ার আকাশে উঠছে অহংকার করে, সূর্য বীর্য দেখাচ্ছে। আর তলোয়ার যখন খাপে ঢুকে গেছে, তখন তার ধারালো, তার অহংকার, তার পাওয়ার, তার ক্ষমতা সব সে লুকিয়ে ফেলেছে। তো একজন যুবক, একজন তরুণ, তার হাতে ঘুষি দেওয়ার ক্ষমতা আছে, সে ঘুষি না দিয়ে হাত সরিয়ে ফেলেছে। সে চাইলে থাপ্পড় মারতে পারে, সে মারে নাই। সে লাথি মারার মতো শক্তি তার আছে, সে লাথি মারে নাই। তার কাছে একাডেমিক পাওয়ার আছে, সে জ্ঞানের পাওয়ার দেখিয়ে পাশের জনকে লজ্জিত করতে পারে, পরাস্ত করতে পারে। সে টাকার বড়াই দেখাতে পারে, সে বাবার পাওয়ার দেখাতে পারে, সে নেতার পাওয়ার দেখাতে পারে। সে সমস্ত পাওয়ারকে লুকিয়ে রেখে নিজেকে মাটির সাথে যখন মিশিয়ে ফেলেছে, সে কোরবানি করেছে। দ্যাট ইজ কোরবানি। আজকের দিন আপনি দেখেন, যুবকদের মধ্যে শুধু একটাই টেনশন, যে আমি ভবিষ্যতে কিভাবে বড় হব। ওই বড়টা চরিত্রের বড় না, ওই বড়টা নামাজের বড় না, ওই বড়টা নবীর প্রেমিক হওয়ার বড়ত্ব না। ওইটা হচ্ছে কেমনে লিডার হব, কেমনে গ্যাং স্টার হব, কেমনে আমার সাথে 20-30টা বাইক থাকবে, কিভাবে আমি কিশোর গ্যাংয়ের নেতা হব। ঠিক কিনা? জোরে কথা বলেন না। কেন সে হতে চায়? কারণ সে মনে করে যে আমি যদি একটু লিডার হই, আমার লাইফটা কমফোর্ট হয়ে যাবে, আমার কথা মতো সবাই চলবে, আমি যেখানে যাব লাইন ধরতে হবে না, আমি বললেই চা দিয়ে দেবে, আমি বললেই বিল নেবে না। অথচ আমার নবী বলছেন, ইন্না লিল্লাহি ইবাদুন ইহতাসসাহুম বিহাওয়াইজিন নাস ইয়াফজাউন নাসু ইলাইহিম বিহাওয়াইজিহিম উলাইকাল আমিনুনা মিন আযাবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ সিলেক্ট করেছেন মানুষের হাজত পূরণ করার জন্য।
আপনি যার সাথে ছবি তুললে আপনার হাজত পূরণ হবে মনে করছেন, এটা ভুল। আপনি যার পিছে সারাদিন দৌড়াচ্ছেন, রাতকে দিন করে ফেলতেছেন, দিনকে রাত করে ফেলতেছেন, আপনি মনে করতেছেন যে উনি তো এসে যাবে তারপর আমি চলবো। না, উনি আপনার হয়তো হাজত পূরণ করতে পারবে, জান্নাত দিতে পারবে না। পৃথিবীতে এমন এমন ব্যক্তি আছে যাদের কাছে মানুষ গেলে নবীর হাদিস অনুযায়ী তারা মানুষের হাজত পূরণ করে দেয়, জান্নাতীও বানিয়ে দেয়। যেমন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যেমন খাজা গরিব নওয়াজ, যেমন হযরতে মোহসেন আউলিয়া, যেমন আপনার ঘরের দুয়ারে হযরতে পুতুল আলী শাহ, হযরতে আল্লামা নুরুল আমিন শাহ, যারা হক্কানি ওলি আল্লাহ, তাদেরকে আল্লাহ বানিয়েছেন নিজের হাজত পূরণ করার জন্য না, মানুষের হাজত পূরণ করার জন্য। এবং তাদের কাছে যারা যাবে তারাও জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওনারা তো জাহান্নাম থেকে মুক্ত আছেন। আমি এই কথা কেন বললাম? ওলি আল্লাহর দরবারে যাওয়াও কুরবানি। কিভাবে কুরবানি জানেন? কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদ। হে ঈমানদার, তোমরা আল্লাহর নিদর্শনকে অসম্মান করিও না। আল্লাহ তোমার নিদর্শন কি? এক নম্বরে 4টা হারাম মাস, মুহররম, জিলকদ, জিলহজ, রজব, এই 4 মাস আল্লাহর নিদর্শন। এরপর আর কি নিদর্শন আছে? ওয়ালাল হাদিয়া, কোরবানির পশু আল্লাহর নিদর্শন। ওয়ালাল কালাইদা, পশুর গলার রশিটাও আল্লাহর নিদর্শন। কোরআন বলছে, কোরআন বলছে, কোরআন বলছে। যেই পশু আপনি মাহফিলের জন্য জবাই করবেন, যেই পশু আপনি কোরবানে জবাই করবেন, যেই পশু আপনি উরসে জবাই করবেন, যেই পশু আপনি আপনার বাবার মেজবানে জবাই করবেন, এই প্রত্যেকটা পশু আপনি কাকে দিচ্ছেন? কার নামে? আর জোরে, কার নামে? এটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ওটার গলার রশিটাও আল্লাহর নিদর্শন। যদি পশুর গলার রশি অ্যাকর্ডিং টু কোরআনে সূরা মাইদা অনুযায়ী যদি পশুর গলার রশি যদি আল্লাহর নিদর্শন হয়, তাহলে আল্লাহর ওলির মাজার অবশ্যই আল্লাহর নিদর্শন। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কিন্তু শর্ত হলো, পশু যেমন খাঁটি হালাল, ওলি আল্লাহ হতে হবে খাঁটি। আমাদের দেশে বহুত ওলির মাজার আছে, তলে কোনো মানুষ নেই। এগুলো নিয়ে এখন আমরা কথা বলতেছি, স্পষ্ট কথা। এগুলো নিয়ে চুপ থাকতে থাকতে আমাদের অবস্থা জিরো টলারেন্সে চলে গেছে। আমাদের দেশে অনেক ওলির ওরস হয় যেখানে শরীয়তের একটা বাস বিচার থাকে না। ঠিক কিনা? কথা জোরে বলেন। আমরা এমন দেখি যে ওরস উপলক্ষে গান গাইবে অমুক মেয়ে, ওই জায়গায় যুবকদের কোরবানি দিতে হবে। আল্লাহ করে বলছে, যুবকরা যদি ওই নারীদের গান যেখানে হয়, মেলা যেখানে হয়, রং তামাশা যেখানে হয়, ওই ওরসে যদি যুবকরা না যায়, ওই ওরস বন্ধ হয়ে যাবে। কেন যুবকরা যাবে সেখানে? কি আছে ওই বলি জীবনে? কি এই ধরনের নারী এনে নাচিয়েছেন এখানে? না, আমি এই ওয়াজ করছি পুরো বিশ্বের জন্য, এবং এই মেসেজ আপনাদের ভিতরে অনেক লোক আছে যারা আপনাদেরকে আমাদেরকে ওরকম মনে করে। আছে ঢালাও ভাবে সবগুলোকে শুন বলে, সাদা দেখলেই বলে সব শুন, অথবা বলে সব দই। সব সাদা দই না, সব সাদা চুন না। জন্য আপনার মাহফিল থেকে স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট যাবে, আমরা ওই আহলে সুন্নাত ওয়াল জামাত, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে বেয়াদবির সম্পর্ক নাই, ভণ্ডামির সম্পর্ক নাই। হাত তুলে বলেন ঠিক কিনা? জোরে বলেন। আপনাকে মাহফিল থেকে মেসেজ দিতে হবে যে আমরা ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যে আহলে সুন্নাতের দুইটা জিনিস নাই, একটা বেয়াদবি, একটা ভণ্ডামি। যারা নবীর সাথে, ওলির সাথে, বাপ মার সাথে বেয়াদবি করে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে না। আবার যারা নবী ওলির শানে আদব দেখাতে গিয়ে ভণ্ডামি করে, অতি বাড়াবাড়ি করে, ওদের সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক ক্লিয়ার। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে শরীয়ত এবং তরিকতের উপরে পরিপূর্ণ একটি দল। আমার যুবক ভাইদেরকে প্রশ্ন করা হয়েছে এরকম একটা উরসে কেন এসেছেন? উনি বলছেন এনজয় করতে এসেছি। বুঝতে পারতেছেন কোন জায়গায় চলে গেছে, সিচুয়েশন কোথায়? গতকাল, প্লেস ইম্পর্টেন্ট, আই থিংক ইরফান হল, গতকাল আমি মিডিয়াতে একটা ভিডিও দেখলাম যে একজন মুসলমানকে জিজ্ঞেস করা হচ্ছে, প্রাপ্তবয়স্ক, যে আমরা কোন নবীর উম্মত? সে আমার নবীর নামটা বলতে পারছে। এরকম অহরহ আমাদের চোখের সামনে আসে। এখানেও আমার অনেক যুবক ভাই থাকবে যারা আর্জেন্টিনার 10 জন প্লেয়ারের নাম মুখস্থ বলতে পারবে, যারা ব্রাজিলের প্লেয়ারের নাম মুখস্থ জানবে, যারা আমেরিকার, ইউরোপের বিভিন্ন
সুপারস্টার গায়ক নায়কদের নাম জানে, অথচ ইসলামের 4 জন খলিফার নাম ভালো করে বলতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলবো আপনাকে। তাহলে তারা সফল হয়েছে, ইহুদিরা সফল হয়েছে, নাসারারা সফল হয়ে গেছে। আজকে দেখেন আপনি, প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ। আজকে দিনে যে মাথায় এতজন লোকের মাথায় টুপি নাই, এরা ইচ্ছে করে টুপি আনে না এমন না, টুপিটা যেন মাহফিলে না আনে এজন্য বিশাল প্ল্যানিং করা হয়েছে। বিশাল একটা প্ল্যানের অংশ হলো এরা টুপি দেবে না। বিশাল একটা প্ল্যানের অংশ হলো এরা লম্বা প্যান্ট বাদ দিয়ে 3/4 প্যান্ট পরবে। বিশাল একটা প্ল্যানের অংশ হলো এরা নবীজি এবং আল্লাহর নবীর সুন্নাতি ড্রেস বাদ দিয়ে ইহুদিদের জার্সি পরবে। বিশাল একটা প্ল্যানের অংশ হলো এরা সালাম বাদ দিয়ে হাই বলবে, এরা আল্লাহ হাফেজ বাদ দিয়ে বাই বলবে, এরা ফাতিহাকে বেদাত বলবে আর ট্রিট খাবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। বিশাল একটা প্ল্যানের অংশ হলো জিন্সের প্যান্ট, যেটা আমার যুবক ভাইদেরকে দলে দলে মসজিদ থেকে বের করে ফেলেছে। ঠিক কিনা জোরে কথা বলেন না। বিশাল একটা প্ল্যান হচ্ছে এই প্রজন্ম থেকে, পেট থেকে আর কোনো ওলি যেন না আসে। মেহেদি অনুষ্ঠানের নামে ভয়ঙ্কর বান্দ্রামিয়ান নষ্টামি করা হচ্ছে। রাসূলে পাকের সুন্নাত বিয়েকে আমরা টুকরো টুকরো করে কেটে ফেলেছি। বিয়ের ভিতরে আমরা এমন এমন জিনিস ঢুকিয়েছি যেগুলো বিয়ের সাথে কোনো দূরতম সম্পর্ক রাখে না। ঠিক কিনা জোরে কথা বলেন। বিশাল একটা প্ল্যানের অংশ হলো ফজরে ঘুম থেকে উঠে আলিফ আল্লাহ বা বাইতুল্লাহ না পড়ে CAT ক্যাট, ক্যাট মানে বিড়াল, DOG ডগ, ডগ মানে কুকুর, এটা দিয়ে দিন শুরু হওয়া। বিশাল প্ল্যান। এই প্ল্যান থেকে বাঁচতে হলে আপনাকে কোরবানি 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 কোরবানির মাধ্যমে আজ এই মসজিদ হয়েছে। কোরবানির কারণে এই মাহফিল 12 বছর টিকে আছে। কোরবানির কারণেই ওলি আল্লাহ এই দেশে হাজির হয়েছেন। কোরবানির মাধ্যমে ইসলাম আজকে হেটিকাইন পর্যন্ত এসেছে। কোরবানির মাধ্যমেই সমস্ত বিজয়, সমস্ত সফলতা। কোরবানি ছাড়া হবে না যুবক ভাই, কোরবানি করতে হবে। ঠিক কিনা জোরে কথা বলে। কোরআন বলছে ওয়ালাল হাদিয়া, হাদি, হাদি মানে কোরবানির পশু। হাদি শব্দের অর্থ আল হিদায়াত। যেই যেই জায়গায় গেলে হেদায়ত পাবেন আপনি, ওই ওই জায়গায় যাওয়ার নাম কোরবানি। সত্যিকারের ওলির দরবারে যাওয়ার নাম কোরবানি, মসজিদে আসার নাম কোরবানি, মাহফিল আসার নাম কোরবানি, আলেমের মজলিসে আসা কোরবানি। ওই নেককার বন্ধু সোহবতে যাওয়া, যেই বন্ধু বেনসন কেড়ে নিয়ে ফেলে দেয়, তসবিহ হাতে তুলে দেয়। যেই বন্ধু আপনাকে মেলায় না নিয়ে মাহফিলে নিয়ে আসে, এই বন্ধু আপনাকে দাড়ি রাখতে উদ্বুদ্ধ করে, এই বন্ধু আপনাকে বোঝায় যে দোস্ত চল আজকে পাকিস্তান থেকে আওলাদের রাসূল এসেছে, যে আমি আর মাঠে যাই, ইবিস কালকে যাব। যে বন্ধু আপনাকে বলে যে চল পালকির চর আজকে না নাই গেলাম, মোহসেন আউলিয়ার বাজারে গিয়ে একটু জিয়ারত করি, ওই বন্ধুর সান্নিধ্যে যাওয়ার নাম কোরবানি। এটা কঠিন কোরবানি। আপনি বন্ধু ছাড়তে পারবেন না। আপনি এই যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার পিছে সবচেয়ে বড় ভয়ঙ্কর ভূমিকা রাখছে বন্ধু। ঠিক কিনা জোরে কথা বলেন। অথচ সবচেয়ে বেশি খুন বাংলাদেশে হচ্ছে বন্ধু ডেকে নিয়ে যাচ্ছে। বন্ধুর বাড়িতে বিয়েতে গেছে, বন্ধুর বাড়িতে অনুষ্ঠানে গেছে, পরে আর লাশ ছাড়া কিছু ফিরে আসে নাই। আবার সেই বন্ধুকে জিজ্ঞেস করেন পারবে কিনা থাকতে। আপনার কবরের পারে গিয়ে 15 মিনিট আপনাকে মাটি দেওয়া পর্যন্ত বন্ধু অপেক্ষা করতে পারবে না, বন্ধু চলে যাবে অন্য কাজে। সেজন্য যেই বন্ধু আপনাকে দ্বীনের পথে ডাকে না, ছেড়ে দেওয়ার নাম কোরবানি। বন্ধুর মাথার চুলকে ফলো না করে রাসূলের সুন্নাতকে ফলো করার নাম কোরবানি। কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ। আপনি আপনার রবের জন্য সালাত পড়ুন, নামাজ পড়ুন এবং কোরবানি করুন। নাহার মানে কোরবানি। নাহার কেন কোরবানি? নাহার বলা হয় ওটের গলায় ছোট্ট একটা ছুরি দিয়ে পোষ দিলে সমস্ত রক্তগুলো বের হয়ে যায় ওট থেকে। এই ওট কোরবানি করাকে নাহার বলা হয়। ওয়ানহার। আমার নবীর যুগে ওট কোরবানি ছিল। আমাদের ক্ষেত্রে এটা কিভাবে প্রযোজ্য হবে? বলে আমাদের অনেকের শরীরে এখানে সুদের রক্ত আছে।
আমাদের অনেকের শরীরে ঘুষের রক্ত আছে, আমাদের অনেকের শরীরে ভাইয়ের জায়গা খেয়ে ফেলার রক্ত আছে, অনেকের শরীরে বোনকে 5 কেজি আম দিয়া 3 কাঠা জায়গা খেয়ে ফেলার রক্ত আছে, অনেকের শরীরে রাস্তার জায়গা খেয়ে ফেলার রক্ত আছে, অনেকের শরীরে ব্রিজ খেয়ে ফেলার রক্ত আছে, অনেকের শরীরে মানুষের গাছের ডাব খেয়ে ফেলার রক্ত আছে, অনেকের শরীরে মানুষের গাছের কুশেল, আখ, ক্ষীরা, বাদাম, কাঠ, পেয়ারা, পেঁপে, কলা খেয়ে ফেলার রক্ত, অনেকের শরীরে জুয়ার রক্ত আছে, অনেকের শরীরে মদের রক্ত আছে, অনেকের শরীরে বিভিন্ন রকমের মাদক দ্বারা তৈরি রক্ত আছে। যতক্ষণ সেগুলো বের হয় নাই, আপনি 10 লাখ টাকার কোরবানির গরু কোরবান দেন, কবুল হবে না। আপনি আনোয়ারা সবচেয়ে বড় গরু এনে যদি কোরবান করেন, এই কোরবানি ওখানে যাবে না, এটা আপনার ফ্রিজে যেতে পারে, সর্বোচ্চ আপনার বাসার ডিপ ফ্রিজে যেতে পারে, এর বেশি আর যাবে। অনেক মানুষ যারা ওই ওট যেভাবে কেটে ফেললে সব রক্ত বের হয়ে যায়, সেইভাবে সুদের রক্ত বের করে দিয়েছে, ঘুষের রক্ত বের করে দিয়েছে, জুলুমের রক্ত বের করে দিয়েছে, অহংকারের রক্ত বের করে দিয়েছে, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ সব রক্ত বের করে নিট এন্ড ক্লিন হয়ে গরুর গলায় পুষ দিয়েছে। সেটা 10,000 টাকার গরু হলেও কবুল হয়ে যাবে। সুদ ছেড়ে দেওয়ার নাম কোরবানি। সুদ ছেড়ে দেওয়ার নাম কি? ঘুষ না খাওয়ার নাম, জুলুম না করার নাম, হিংসা না করার নাম, গীবত না করার নাম স্যাক্রিফাইস। আপনার সামনে একটা লোক সুদের টাকা দিয়ে বিশাল বড় বাড়ি করে ফেলতেছে, আর আপনার বাসায় ভাতের চাউল নাই, ওই জায়গায় আপনি স্যাক্রিফাইস করছেন না। আমি উপোস থাকবো, এই পচা গুয়ে হাত দিব না। সুদের টাকা খাওয়া আর টাঙ্গি থেকে তুলে ভাত খাওয়া, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। পায়খানার কমেডের ভেতর থেকে ভাত তুলে খাওয়া আর সুদের নতুন নতুন টাকা খাওয়া একই কথা। কারণ যেই জিনিস মায়ের সাথে জেনা করার মতো, সেই জিনিস কিভাবে আপনি সন্তানের পেটে দেন, বিবির পেটে দেন, এটা কত ভয়ঙ্কর জানেন? এটার ভয়ঙ্করের লেভেল হচ্ছে যে যত টাকা খাইছেন অতটা সাপ, অতটা বিচ্ছু পেটে থাকবে। ঘুষ আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় এবং ঘুষ নেয় দুজন জাহান্নামী। জুলুম, ইত্তাকু ওয়াজ-জুলমা ফাইন্নাজ জুলমা যুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা। জুলুম থেকে আল্লাহকে ভয় পাও, কিয়ামতের দিন জুলুম তোমার চারপাশে অন্ধকার করে ফেলবে। বোনের সম্পদ কে ফেলা, ভাইকে মামলা দিয়ে এলাকায় আসতে না দেওয়া, এই প্রত্যেকটা বিষয় যদি শরীরে থাকে, সে কোরবানির পশু যদি 20টাও জবে করে, একটাও কবুল হবে না। ঠিক কিনা জোরে বলেন না? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের পশুর রক্তও যায় না, গোশতও যায় না, তোমাদের অন্তরে আল্লাহর ভয়, সেটাই আল্লাহর কাছে যায়। নাহার মানে হচ্ছে নাহার, নাহার মানে কোরবানি। কোরবানিটা কেমন কোরবানি? শরীরের মধ্যে এক ফোঁটা হারাম কিছু না থাকার নাম কোরবানি। এরপরে সর্বশেষ হলো নুসুক। সুবহানাল্লাহ, কোরআন বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলুন, আমার জীবন, আমার চলে যাওয়া, আমার থাকা, আমার চলে যাওয়া, সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার নামাজ, আমার কোরবানি। নুসুক মানে কোরবানি। সৌদি আরবের একটা অ্যাপস আছে মোবাইলে, যেটার নাম নুসুক। ওই অ্যাপসেই আপনি রিয়াজুল জান্নাত টিকিট নিবেন ওই অ্যাপস থেকে, অথবা আপনি যদি মসজিদ নববীতে ইতিকাফ করতে চান ওই অ্যাপস থেকে করবেন। ওই অ্যাপসের নাম নুসুক দেওয়া হয়েছে, কারণ একজন মানুষ উমরায় বা হজে গেলে বিশাল বড় কোরবানি দিতে হয়। ঠিক কিনা জোরে কথা বলেন না? আমাদের সমাজে অনেক মানুষ আছে, টাকা আসে যাচ্ছে না, হজর টিয়া ওই এরে ফুরো এরে বাই ফুরি যান, এরপরে নজর কিয়া হদের গরগান বাঁধি, কিয়া নজর দোয়ান লই দিই একখান উদ্বোধন করি, হ্যাঁ ফ্যাক্টরি গান একখানা দিই, এরপরে ফুয়ারে বিয়ে করে, এরপরে নাতিয়ক,
এই করতে করতে একদিন দেখতেছে উনি আর নাই। একটা সুন্দর ঘটনা আমি একবার শুনেছিলাম কোন এক শিল্পপতির মুখে, যে 60 তলা একটা বাড়ি দুবাই শহরে, 3 বন্ধু গেছে বেড়াতে। 3 বন্ধুর এমন হয়েছে যে 12টার পরে এসেছে, লিফট বন্ধ হয়ে গেছে। এখন ক্যাশে গিয়ে বলে, স্যার লিফট খুলবেন না, সরি এটা দুবাই, এটা বাংলাদেশ না, খোলা যাবে না। তা আমরা কেমনে উঠবো? আপনারা জানেন কিভাবে উঠবে, সিঁড়ি খোলা আছে। 60 তলার উপরে এখন সিঁড়ি দিয়ে কিভাবে উঠবে? ব্রুজ খলিফা, এটা তো প্রায় 100 কত তালা জানি, 111 নাকি 12 তালা, 165 না, 165 তালা। তো এই এখন তারা প্ল্যান করলো যে 20 তালা পর্যন্ত আমি কিছু কথা বলবো যেগুলো খুব স্পেশাল আমার জীবনের কথা, আর 20 তালা তুই বলবি, আর 20 তালা তুই বলবি। এভাবে 3 বন্ধু এখন শুরু করলো। প্রথম বন্ধু শুরু করলো বলতে বলতে 20 তালা, দ্বিতীয় বন্ধু এবার 20 তালা থেকে শুরু করলো 40, তৃতীয় বন্ধু শুরু করলো 40 থেকে 60। 60 তলায় গিয়ে দেখে যে চাবি নিছে। রুমের চাবি কোথায়? বলে এখান থেকে আপনি কি শিখলেন? 20 বছর আপনার চলে গেছে যে লেখাপড়া, মেট্রিক, ইন্টার, অনার্স, লেখাপড়া, কোচিং, স্যার, অঙ্ক, জিওগ্রাফি, জিওমেট্রি, সায়েন্স, কি নিব? হুজুর বানাবো না ডাক্তার বানাবো? কথা জোরে বলেন না, ঠিক কিনা? বাপ কয় হুজুর বানান, মা কয় ডাক্তার বানান, সাসায় কয় ইঞ্জিনিয়ার বানান। ছেড়ে দিন না। এই করতে করতে বেচারা শেষ। সে কতক্ষণ হুজুরের কাছে যায়, কতক্ষণ সায়েন্সের টিচারের কাছে যায়, কতক্ষণ ইঞ্জিনিয়ারের কাছে যায়, সে কি হবে এই করতে করতে সিদ্ধান্ত নিতে 20 বছর চলে গেছে। আর 20 গেছে যে চাকরি খুঁজতে খুঁজতে, চাকরি টাকরি ধরতে ধরতে 40 শেষ। মোটামুটি বিয়ে করলে করছে, নাইলে করতে পারে না। বহুত পোলাপান এখন বিয়ে করার চিন্তায় ফেলে দিয়েছে মাথা থেকে। যে পরিস্থিতি শুরু হয়ে গেছে, বিয়ের নামে যে প্রহসন বর্তমানে, যে কাবিনের যে অবস্থা, যুবকরা এখন আর বিয়ে করবে না, রোজা রাখবে, ঠিক কিনা? জোরে কথা বলেন। কন্টিনিউ রোজা, আলা তুল সিয়াম, আর কোনো উপায় নেই তো, ঠিক কিনা? এরপরে 40-এ পরে বাকি 20 চলে গেছে যে জায়গা কিনা, নাতির বিয়ে, ফতির বিয়ে, মেম্বারি, চেয়ারম্যানি। 60 বছর পরে যখন ধপ করে পড়ে শুয়ে গেছে মসজিদের খাটে, দেখে যে জান্নাতের চাবিটা দুনিয়াতে রেখে চলে যাচ্ছে কবরে। এটাই সেজন্য আপনি প্রতিদিন গনে গনে নেন। 19শে নভেম্বর আপনার জীবন থেকে চলে গেছে অলরেডি, আরো আধা ঘন্টা আগে শেষ। আপনি কিয়ামতের আগে কোনোদিন আর 19শে নভেম্বর ফেরত আনতে পারবেন না। আজকে 19শে নভেম্বর সফল ব্যক্তি কে? যে ফজরের নামাজ পড়ে শুরু করেছিল, যার জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেকটা ওয়াক্তের নামাজ বরাবর হয়েছে, সে সফল, সে সফল, সে সফল। যে 19শে নভেম্বর দিনটা হালাল মুখে দিয়ে কাটিয়েছে, যে 19শে নভেম্বর দিনটায় আল্লাহর আনুগত্যের উপরে কাটিয়েছে, নবীর সুন্নাহর উপরে কাটিয়েছে, যে 60 লাখ 1 কোটি টাকার ব্যবসা করছে, সে সফল নয়। যে 1 ওয়াক্ত নামাজ জাস্ট টাইম পড়ছে, সে সফল। তাহলে নুসুক শব্দের অর্থ হলো আল ইবাদাতু। আল ইবাদাতু, ইবাদত শব্দটি মূল অক্ষর হচ্ছে আব্দুন, আইন বা দাল। আব্দুন মানে গোলাম, নিজের গোটা জিন্দেগিকে গোলাম বানিয়ে রাখতে পারা। ওয়া সুবহানাল্লাহ হইতেন না, ওয়ালা কথা শেষ তো। নিজের গোটা জিন্দেগিকে গোলামের মতো করে রাখতে পারার নাম কুরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনিব কে? আরো জোরে বলেন কে? আমরা গোলাম, ঠিক কিনা? জোরে কথা বলেন। বাড়ির মালিক আমরা নই, গাড়ির মালিক আমরা নই, দেশের মালিক আমরা নই, গ্রামের মালিক আমরা নই, সবাই গোলামি করছি, গোলামি করছি। এটা আপনি বুঝবেন হযরত উসমানের একটা ঘটনা বললে। আমার নবী হযরত উসমান যুন্নুরাইনের কাছে একজন গরিব লোককে পাঠিয়েছেন। ওই গরিব লোক এসে দেখে যে হযরত উসমান পিঁপড়ার মুখ থেকে খানা নিচ্ছে টেনে টেনে।
ওই লোকে বলতেছে, কিরে উনি পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছে, আমারে কি দিবে? ওসমান জুন্নুরাইন পিঁপড়ার গর্তের সামনে কিছু খাবার দিয়ে বাকি যেগুলো লাইন ধরে নিয়ে যাচ্ছে বিশাল মিছিলে ওগুলো নিয়ে নিচ্ছে আস্তে আস্তে। এ চলে গেছে লোকটা, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই নাই। বলে তোমাকে চাইতে বলছিলাম না? বলে আমি উনি পিঁপড়ার মুখ থেকে খানা নিচ্ছে, আমি কি খুঁজবো? পরে আবার গেছে, বলে আবার যাও। এবার গিয়ে দেখে যে চেরাগের বত্তি আছে না, শুদ্ধ ভাষায় কি বলে আমার মাথায় আসতেছে না, বত্তি, হ্যাঁ ঠিক আছে, এটাকে একটু লম্বা করে দিয়েছে বলে তেল বেশি যাচ্ছে, তাই গোলামকে ওনার খাদেমকে উনি বকা দিচ্ছেন। বলে 2-1 ফোঁটা তেল বেশি যাচ্ছে, এজন্য উনি এত বকাবকি করতেছে, উনি আমার কি দিবে? উনি আবার চলে গেছে। সর্বসামান্য বলে যে তোমাকে বলছি তুমি চাইতে, উনি কি করে সেটা ভাবতো, তুমি চাও। তৃতীয়বার গিয়ে দেখতেছে যে হয়তো ওসমান ছাদের উপরে তুলা শুকাত দিছে, রাদিয়াল্লাহু তাআলা তুলার উপর একটা জাল মেরে দিছে, জাল। এখন জালের ফাঁক দিয়ে তুলা একটা একটু উঠলেই খপ করে ধরে ঢুকাই দিচ্ছে। কিরে উনি আমারে কি দিবে? এটা তুলা পর্যন্ত যেতে দিচ্ছে না উনি। আচ্ছা থাক, তৃতীয়বার যখন খুঁজতে বলছে, নবী চাই ফেলি, বলে আমার নবী পাঠাইছে, আমাকে কিছু দেন। তখনই হযরত ওসমানের বিশাল বড় ওটের পাল ব্যবসায়িক মাল বোঝাই করে নিয়ে আসতেছে। উনি ছাদ থেকে দেখতেছেন, বহু দূরে দেখতেছেন লম্বা সাদা সুতার মতো একটা মোটা সুতা দেখা যাচ্ছে রাস্তায়, মানে সব উট। উনি বলছেন যে ওই ওখানে যে আমার উটের কাফেলা আসতেছে, ওখানে সবচেয়ে বড় উট যেটা শক্তিশালী এবং মাল সবচেয়ে বেশি যেটা নিছে, ওটা আপনি নিয়ে যান মাল সহ। এখন উনি গিয়ে দেখে যে ওই উটকে কোনো মতে আলাদা করা যাচ্ছে না, কারণ আমরা মানুষ ককটেল একটা ফুটে গেলে নেতা একদিকে দৌড় দেয়, কর্মী আরেকদিকে দৌড় দেয়, কিন্তু ওট কিন্তু সেই কাজ করে না। ওটের সবার সামনে যে লিডার থাকবে সে পুরো পাল সহ জায়গা গুড়া নেওয়া ছাড়া সে সরবে না। দেখে যে কোনো মতে এই উটকে আলাদা করা যাচ্ছে না। পরে এসে বলে যে হুজুর এই উটটা আলাদা হচ্ছে না। তো হযরত ওসমান বলছেন যে মনে হয় সবগুলো আপনাকে দিয়ে ফেলতে হবে, একটা কাজ করেন, পুরো উটের পালটা আপনার বাড়িতে নিয়ে যান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। তো ওই লোক পুরো অবাক, কত যে উট ছিল এখানে আল্লাহ ভালো জানে, আর প্রত্যেক উটের পিঠের উপরে মাল ছিল। এখন সে জিজ্ঞেস করতেছে, আচ্ছা আপনি পিঁপড়া মুখ থেকে খানা নিয়ে ফেলতেছেন, এরপরে চেরাগে তেল বেশি জ্বলছে বলে একটু বত্তি লম্বা করছে তাই বকা দিচ্ছেন, তুলা উঠতে দিচ্ছেন না, আপনি আমাকে এতগুলো উট দিয়ে দিলেন। বলে যে বাবা, এই যে দানা পিঁপড়া নিয়ে যাচ্ছে এগুলো পাহারাদার আল্লাহ আমাকে বানাইছে, এই যে তুলা উড়ে চলে যাচ্ছে নষ্ট হবে, এই তুলার পাহারাদার আল্লাহ আমাকে বানিয়েছে। এই যে তেল, এগুলো রাষ্ট্রের তেল, এই তেল বেশি জ্বালানোর অধিকার আমার নাই, যে আমার এখানে কিছু নাই, এই উটগুলো আল্লাহর, আমি তো একজন পাহারাদার, তা আমি দারোয়ানি ঠিক মতো করবো না? আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে তুই আমার নিয়ামতের একটা জিনিস যে অপচয় হলো তুই সেটা কেন কন্ট্রোল করলি না, আমি কি জবাব দেব? আমি এগুলো দারোয়ানি করতেছি, পাহারাদার। এখান থেকে আপনি বুঝে নেন যে হয়তো ওসমান গনি যুন্নুরাইন যিনি ইসলামের জন্য কি দিয়েছেন এগুলো হিসেব করে ক্যালকুলেটর আসবে না। 20,000 দিরহাম দিয়ে, দিনার দিয়ে কূপ খনন করে দিয়েছেন মদিনাবাসীদের জন্য, যিনি 100 পরে আবার 200 পরে আবার 300 তিনবার দিছেন তাবুক যুদ্ধে, যিনি আমার নবীকে শুধু একটা গাছ কিনে দিয়েছেন যে গোটা একটা বাগানের বিনিময়ে। এক আনসারি সাহাবীর, এক আনসারির উঠানে এক ইহুদির গাছের ঢাল এসেছে, ফলযুক্ত গাছ। এখন গাছের ঢাল
আনসারীর উঠানে, গাছ কিন্তু ইহুদির করে। তো এখন গাছের ফল আনসারীর উঠানে পড়ে, তো আনসারের ছোট ছোট বাচ্চারা ফলগুলো খেতে চায়। এখন ওই লোক এসে গরম হয়ে যায়, আমাদের দেশে আসেন এরকম অনেক, আম গাছের ঠেল একটু ওদের দিয়ে গেছে, দুই একটা আম ফলাফাইন খাইলেই হুরুস্তুল তুফান চলে। তোর মা তোরে ফেরলে আম ন হয় না, মিলে গেছে মনে হচ্ছে, কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। এরকম বিশাল বিশাল কথা শোনায়। তো ওই আনসারী এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চারা দুই একটা ফল খেতে চায়, একটু বলেন না যেন আমাকে একটু সুযোগ দেয়। আমার বাচ্চারা কাঁদে, সে আমার উঠান থেকে ফল কুড়িয়ে নিয়ে যায়। তখন ওই ইহুদিকে ডেকে আমার নবী বললেন, তুমি গাছটা আমার কাছে বিক্রি করো জান্নাতের বিনিময়ে। বেয়াক্কল কি জান্নাত চিনবে? আপনি নেতানিয়াহুকে যদি বলেন জান্নাত আছে, সে চিনতেছে? তাকে যদি বলেন জান্নাতের বিনিময়ে তুমি ফিলিস্তিনকে মারিও না, বেয়াক্কলের কাজটা জান্নাত চিনা, সে চিনে নাই। সে বলছেন আমার জান্নাত লাগবে না, টাকা দেন। তখন পাশে আমার উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বসা। জি ইয়া রাসূলুল্লাহ, আমি কিনে দিব আপনাকে, আপনি অনুমতি দিলে এটা আমি আপনাকে কিনে দিই। এই তোমার কি লাগবে বলো। বলে আপনি যদি নেন, ওই আপনার যে বাগান আছে খেজুর বাগান, এরকম বড় একটা বাগান দিয়ে দেন, আমি একটা গাছ দিয়ে দিই। আমি বলছি যাও, পুরো বাগানটা তোমাকে দিলাম, এই গাছটা নবীর জন্য আমাকে দিয়ে দাও। আমার নবী বললেন যে আবার তুমি জান্নাত আমার থেকে কিনে নিলে। এই স্যাক্রিফাইস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 40,000 দিরহামের মালিক ছিলেন। শেষ সময়ে খানা নাই, ঘর থেকে বের হতেন ক্ষুধার জ্বালায়, রাস্তায় হাঁটতেন। একদিন আমার নবী রাস্তা দিয়ে হাঁটছেন, দেখে সিদ্দিক আকবর বের হয়েছেন। আবু বকর এখন বলি, ইয়া রাসূলুল্লাহ, আলজু, ক্ষুধা সহ্য করতে না পেরে বের হয়েছি, আপনাকে দেখলে ক্ষুধাটা দূর হয়ে যাবে। কিছুক্ষণ পর ওমর ফারুক আজম এই রোডে বের হয়েছেন, আলজু, ক্ষুধা, ইসলামের জন্য কিভাবে দিয়েছেন, কিভাবে দিয়েছেন। শুধু তাই না, আমার নবী বলছেন যে লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহবান মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নাসিফাহু। আমার সাহাবাদেরকে তোমরা গালি দিও না, তারা ইসলামের জন্য যে এক মুঠ দিছে, এক মুঠ অথবা আধা মুঠ দিছে, এটা বর্তমান সময়ে উহুদ পাহাড় সমান স্বর্ণ দেওয়ার চেয়েও বেশি। যাই হোক, তো আমাদের কিছু নাই, আমাদের কিছু নাই। জন্ম দিছে আরেকজন, বড় করছে আরেকজন, কথা শিখাইছে আরেকজন, কাপড় পরা শিখাইছে আরেকজন, লেখাপড়া শিখাইছে আরেকজন, চাকরি দিছে আরেকজন, বেতন দিচ্ছে আরেকজন, কবর দিবে আরেকজন। আমার বলতে কিছু নাই। সেজন্য সব সময় নিজেকে যত ছোট রাখা যায় তত সফল, যত বেশি অহংকার মুক্ত থাকা যায় তত সফল। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আচ্ছা, এটা নাতে রসুল পড়ি চেয়েছেন যখন। কে वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी, वो हाशमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, आहा, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, वो है अल्लाह का फरमा। अलम नशरह लक सदरक मनसूब है जिसे, वरफअना लक जिक्रक, जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है, वो है, वो मेरा
मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। मुज़म्मिल यासीन मुद्दसिर वही तोहा, क्या क्या नए अलकाब से मौला ने पुकारा। क्या शान है, क्या शान है, क्या शान है उसकी के जो उम्मी लकबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। ও তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। তিনি আরবি, তিনি আরবি আর হাশমি আর মক্কি মাদানী, তিনি আমার নবী আমার নবী আমাদের নবী, তিনি আমার নবী আমার নবী আমাদের নবী। মুজাম্মিল আর ইয়াসিন মুদ্দাসসির আর তহা, কত মধুর মধুর লকব দিয়ে ডেকেছেন খোদা। মুজাম্মিল আর ইয়াসিন মুদ্দাসসির আর তহা, কত সুন্দর সুন্দর লকব দিয়ে ডেকেছেন খোদা। কত সমুন্নত, কত সমুন্নত মর্যাদা তার কাছে সব পাবি, তিনি আমার নবী নবী, তিনি আমার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গোলামি কার? আরেকজনের গোলামি আছে, নবীর গোলামি। আল্লাহর গোলামি হলো ইবাদাতান, আর নবীর গোলামি হলো মুহাব্বাতান। যে যুবক সর্বশেষ আপাদে মস্তক জিন্দেগিতে আল্লাহ এবং রসুলের গোলামি হতে পেরেছে, গোলাম হতে পেরেছে, সে সত্যিকারের কোরবানি দিয়েছে। নুসুক মানে গোলামি। তাহলে চারটা শব্দ আপনারা নিয়ে যান: কোরবান, হাদি, নাহার, নুসুক। কোরবান তলোয়ার ঢুকিয়ে ফেলা, অহংকার লুকিয়ে রাখা, ক্ষমতা না দেখানো। হাদি যেখানে যেখানে গেলে হেদায়ত হবে। নাহার শরীর থেকে সমস্ত হারাম বের করে দেওয়া। নুসুক আল্লাহ এবং রসুলের গোলাম হয়ে যাওয়া। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। একটা জায়গায় গিয়ে ভাই তাড়াহুড়া করিয়েন না। আমরা অনেক সাহসী, আমরা আল্লাহর সামনে গিয়ে বলি যে আল্লাহ আই এম সো বিজি। শুক্রবারে কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। কত বড় সাহস! আপনি সেনাবাহিনীর মেজরের সামনে গিয়ে বলতে পারবেন আই এম বিজি? বোটের লাঠির লগে নদীতে ফেলে দিবে, ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি পুলিশের এসপির সামনে গিয়ে বলতে পারবেন স্যার আই এম বিজি? গাছের লোকে বেঁধে মারবে। আর আপনি আল্লাহর সামনে গেলে শুক্রবারে সালাম ফিরানোর আগে দৌড় মারেন কেন? কাকে ব্যস্ততা দেখান? না বলছি সেটা, যেই যুবক শুক্রবারে জুমার নামাজ 2 রাকাত পরে বের হয়ে যায়, ইকু কমাও, সে মূলত আল্লাহকে বলে যে আল্লাহ আই এম সো বিজি, আমি অনেক ব্যস্ত, আপনি আপনার তেমন কাজ নাই, আমার অনেক কাজ। খবরদার, এত সাহসী হইও না। শরীরের প্রত্যেকটা অর্গান আল্লাহর দান। 150 গ্রামের একটা কিডনি যদি বিকলাঙ্গ হয়ে যায়, জিন্দেগি সেখানেই শেষ। চোখের পাতার ভিতরে বিজ্ঞানীরা বলছে যে হাজার হাজার রগ এখানে আছে। এই রগগুলো ঠিক আছে বলে চোখটা খুলে বাঁধে, খুলে বাঁধে।
একটা রগ যদি সেখানে বিকলাঙ্গ হয়, চোখ বন্ধ করলে আঙ্গুল দিয়ে তুলতে হবে, অটোমেটিক আর খুলবে না। আপনি ওই আল্লাহর সামনে গেলে সুন্নত পড়েন না, নফল পড়েন না, দোয়া করেন না, দৌড়াদৌড়ি শুরু করে দেন, এত সাহস দেখায়েন না। আর এত বুকের পাটা আপনার হয়ে গেছে ফজরের নামাজ না পড়ে ঘুমান, এত সাহস দেখায়েন না, নামাজ পড়ে ফেলিয়েন জাস্ট টাইম। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুক, বাবা মার খিদমত করার তৌফিক দান করুক, হালাল রুজি খাওয়ার তৌফিক দান করুক, গিবত মুক্ত জবান আমাদেরকে দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সরি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকাল মাদ্রাসা আছে ইয়া নবী। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।